আসসালামু আলাইকুম। আমাদের দেশে যতগুলো ফসল আছে আমরা চাষাবাদ করে থাকি, তার মধ্যে আমাদের অঞ্চলে মূলত পাট, পেঁয়াজ, ধান এইগুলো চাষাবাদ করা হয়। মূলত যতগুলো আমাদের দেশে ফসল আছে সেই ফসলের ভিতরে সবচেয়ে লাভজনক ফসলের ভিতরে একটা হচ্ছে আমাদের ভুট্টা চাষ করা। তো আমাদের এখানে এক বড় ভাই, কৃষক ভাই, সে হচ্ছে ভুট্টা চাষ করছিল তাই মূলত সাইলেজ বানানোর জন্য। তো তার পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, তো এটা ভাবছে যে সাইলেজ বানাবো না, এটা ভুট্টা বানাই দেখে এটা রেজাল্ট কেমন। তো উত্তরবঙ্গের ওইদিকে মূলত 33% মূলত 1 বিঘা জমি, আর আমাদের এখানে 52% এক বিঘা জমি। তো সেখানে মূলত 33%, 65-60 মণ উৎপাদন হয় ভুট্টা। আর আমাদের এইদিকে যেহেতু 52% 1 বিঘা, এখানে এটা যদি চাষাবাদ করা হয় 80 থেকে 90 মণ আশাবাদ করা যায়। তবে এখানে যদি আমরা পাট অথবা ধানের পরিবর্তে যদি এখানে এই ভুট্টা চাষ করা হয়, অনেক লাভজনক এটা ফসল। কিন্তু আমাদের এখানে মূলত পাট আর ধান করায় মানে সবাই অভ্যস্ত। এখানে যদি একটা ভুট্টার জমি থাকে, সেই জমিতে আপনি ভুট্টার বাচ্চারা অথবা পোলাপান দুষ্ট মানুষ নিয়ে যাবে একটা শখের বসে। আর এই যে ভুট্টা, এই ভুট্টা মূলত পাইকে গেছে, কিন্তু এই যে গাছ, এই গাছের আগাটা কাইটে দিতে হয়। তার কারণে এই গাছের আগায় পর্যাপ্ত পরিমাণে পাতা থাকে, আর পাতাটা অনেক মোটা। যখন বাতাস বৃষ্টি হয়, বৃষ্টিতে মূলত মাটিটা নরম হয়ে যায়, আর বাতাসে অনেকটা নড়াচড়া করে, যার কারণে অনেক সময় পড়ে যায়। তো পড়ার কারণে মূলত যারা ভুট্টা লাগায় তার আগাটা কাটে দেয়। তো এখানে মূলত আগাটা কাটা হয় নাই, যার কারণে এটা ভুট্টা পাকছে, কিন্তু এই পাতাটা কাঁচা রয়ে গেছে। আমরা মূলত এখানে আম বা জাম, যাই হোক যে কোনো ফল পাকলে তার লক্ষণ থাকে, যে কোনো কালার আসে। কিন্তু আমরা সাধারণত ভুট্টা যদি পাইকে থাকে তার কালার হচ্ছে এই যে সবুজ খোসাটা দেখতেছেন, এটা মূলত এটা আপনার এই যে হলুদ হলুদ হয়ে যায়, আপনার এই যেরকম শুকায় যায় আর কি, মোট কথা এরকম সবুজ আর সতেজ থাকে না। আর এক একটা ভুট্টায় মিনিমাম 100 গ্রামের বেশি প্লাস আছে। তো মূলত এখানে বাই তো নতুন, যার কারণে একটু উৎপাদন কমাইছে। মূলত সাইলেসের জন্য করছিল, তো যার কারণে ঘন করছিল, সেই কারণে আর কি গুরুত্ব তেমন নিতে পারে না। ভাবছে যে গরুর জন্য খাওয়া, এখন লাস্টে দেখে যে এটা ভুট্টা কইরাই দেখে কি রেজাল্ট হয়। তো যেই সমস্ত এলাকায় বা আমাদের অঞ্চলে বা আপনাদের কারো অঞ্চলে যদি আপনার এই যে আমাদের যখন পাট করা আছে, পাটের পরিবর্তে যদি আপনারা সবাই একত্রে ভুট্টা চাষ করেন, পাটের দ্বিগুণ লাভ করতে পারবেন। পাটে মনে করেন যে 1 বিঘায় আমাদের এখানে 15 মণ করা হয়, 3,000 টাকাও যদি করা হয় 1 বিঘায় আপনি 45,000 টাকা পাবেন। তার ভিতর অর্ধেকই আপনার খরচ। কিন্তু আপনার এইখানে খরচ যদি আপনি 1 টাকা করেন, আপনি 5 টাকার উৎপাদন করতে পারবেন। তো এখানে অনেক লাভ, খালি লাভ না, অনেক লাভ। আর এই যে আগাটা দেখতেছেন, এই আগাটা প্রচুর পরিমাণে প্রোটিন এবং পুষ্টিগুণ রয়েছে। যত ঘাসের জগতে সবচেয়ে পুষ্টিমান এবং প্রোটিনযুক্ত ঘাস হচ্ছে আপনার এই ভুট্টা গাছের সাইলেজ অথবা ভুট্টা গাছের আগা। মূলত আপনাদের যদি গরু থাকে, আর গরুকে যদি এই আগা খাওয়াইতে চান, এটা কাইটে অল্প অল্প খাওয়াবেন, কারণ এটা বিশেষ করে অনেক পুষ্টি এবং গুণাগুণ রয়েছে, যার কারণে পাতলা পায়খানা করে। যদি আপনার খান, অবশ্যই অল্প পরিমাণে খাওয়াবেন। আপনার গরু অথবা ছাগল, মহিষ, যাই ক্ষেত্রে খাওয়ান।